এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের বিষয় রাহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়খ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা প্রিয় নবীর উম্মত, তিনি সমগ্র মানব জাতির মুক্তির জন্য কাজ করেছেন। মহান স্রষ্টা এই বিশ্বকে, প্রকৃতিকে মানব বান্ধব হিসেবে সৃষ্টি করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন আমরা মানুষও যেন বিশ্ব বান্ধব, প্রকৃতি বান্ধব হই। তার শিক্ষার মধ্যে যেমন দর্শন ছিল, সামাজিক বিষয় ছিল, বিজ্ঞানের বিষয় ছিল, এবং প্রকৃতির সাথে সম্পর্ক সূত্র নিবিড় করার চেতনা ছিল, তা আমরা কতটা উপলব্ধি করি। এটাই বোধহয় বর্তমান সময়ে মুসলিম জীবনের ধন্য মানব সভ্যতা। আসুন আমরা তাঁকে সেভাবেই উপলব্ধি করি। তো রাহমাতুল্লিল আলামিন সম্পর্কে আমরা গত পর্বে জানার চেষ্টা করেছি, এবং প্রথম দিকে সালাতের সাথে আরও কিছু বিষয় ছিল, আদেশ নিষেধ ছিল, কিছু কথা আপনি বলেছেন, আরও কিছু বোধহয় রয়ে গেছে। জি, কিছু কথা বোধহয় আমাদের আরও বলা দরকার ওই বিষয়ে। সালাতের পাশাপাশি আরও কিছু বিষয় ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একেবারে সুনির্দিষ্ট করে, যেগুলোর চর্চা রাহমাতুল্লিল আলামিন শুরুর দিকে করেছিলেন, এবং সে সম্পর্কে একটি ধারণা পাই আমরা। সহিহ বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন একটি হাদিস, সেখান থেকে বেশ প্রসিদ্ধ হাদিসটি। হেরাক্লিয়াসের কাছে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত, তার এই পরিবর্তনের যে ডাক ছিল, এটার বিরুদ্ধে বিষোদ্গার করবার জন্য যখন মক্কার কাফেররা নানাভাবে চেষ্টা করেছে, তখন হেরাক্লিয়াস, আবু সুফিয়ান তখন অমুসলিম ছিলেন এবং মক্কার কাফেরদের লিডারদের মধ্যে থেকে ছিলেন, তাকে ডেকে পাঠালেন এবং ডেকে হেরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন, আচ্ছা, মুহাম্মদকে নিয়ে এত কৌতূহল তোমাদের, সে তোমাদের মধ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন, তিনি তোমাদেরকে একটা নতুন জিনিসের প্রতি আহ্বান করছেন, তোমাদের অনেক অভিযোগ অনুযোগ, আচ্ছা বলো দেখি, বিমাদাই আমরুকুম, তোমাদেরকে কি কি নির্দেশ করে সে? তার মানে হেরাক্লিয়াস যেহেতু জানতে চাইলেন, বিচক্ষণ শাসক ছিলেন, তিনি উপলব্ধি করার চেষ্টা করছিলেন যে এই লোকটা কি সত্যিকারের নবী, নাকি কোনো মানে এমনিতেই কোনো প্রতারণা করছে মানুষের সাথে। তখন হেরাক্লিয়াস এই প্রশ্নের জবাবে আবু সুফিয়ান মিথ্যা বলার সুযোগ নেয়, যেহেতু সাহাবীরা সেখানে উপস্থিত আছেন। তখন সে বলছিল যে আমাদেরকে আসলে সে নির্দেশ করে ইয়ামুরুনা বিস-সালাহ, আমাদেরকে সে সালাতে নির্দেশ করে। এই হাদিস থেকে শুরুতে কি কি ছিল সেগুলো চলে আসছে, ওয়াজ যাকাহ এবং দান দাক্ষিণের জন্য, এগুলোর জন্য নির্দেশ করে। সেই সাথে আমাদের পূর্বপুরুষের যে ইবাদত করতাম আমরা, সেগুলোকে পরিহার করবার কথা বলে। সেই সাথে সে বলে আমাদেরকে সত্যবাদিতার কথা, এবং সেই সাথে বলে আমাদেরকে সচ্চরিত্রবান হওয়ার জন্য, এবং সেই সাথে বলে আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলোকে সুদৃঢ় করবার জন্য, সুসম্পর্ক বজায় রাখবার জন্য। হেরাক্লিয়াস এটুকু শোনার পরে থমকে গেলেন। তারা বুঝতে বাকি রইল না যে এই সমাজের মূল সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে দূর করবার জন্য আহ্বান নিয়ে যিনি এসছেন, তিনি আর কিছু নয়, তিনি রাহমাতুল্লিল আলামিন। প্রত্যেকটা আহ্বান চ্যালেঞ্জের। এবং দেখুন আপনি, শুরুর দিকের বিধানগুলোর তাৎপর্য খুবই লক্ষণীয়। সালাতের বিধান, যার ভিতরে সব কিছুই রয়েছে, সামাজিকতা, ব্যক্তির বন্ধন, সামাজিক বন্ধন সব কিছুর ভিতরে রয়েছে। সেই সাথে দান দাক্ষিণ্যের কথা রয়েছে, এক অন্যের সহযোগিতার বিষয়টি রয়েছে, সত্যবাদিতা। রাহমাতুল্লিল আলামিন কিন্তু শুরুর দিকে এসে তার অনুসারীদেরকে, সাহাবা ইকরামদেরকে, প্রথম দিককার ইসলাম গ্রহণকারীদেরকে জাস্ট এই সত্যবাদিতা চর্চার জন্য খুব বেশি গুরুত্ব আরোপ করতেন। কারণ তিনি ভালো করে জানতেন একটি সমাজ পরিবর্তন যারা করবেন তারা কোনো অবস্থাতেই
মিথ্যার আশ্রয় নিয়ে একটি সমাজের পরিবর্তন হতে পারবে না। মিথ্যা তো সকল অন্যায়ের অপরাধের মা। অপরাধের মা। আজ আমাদের সমাজে কিন্তু অনেক নীতি কথা আমরা শুনি, বলি, কিন্তু সমাজের পরিবর্তন আমরা খেয়াল করি না। খুব স্পষ্টভাবে আমরা দেখছি, দুঃখজনকভাবে এত নীতি কথা বলার পরেও সমাজে কিন্তু নীতিহীনতা দিন দিন তরতর করে নামছে, এবং আমরা পশুকে হার মানানো একটি পর্যায়ে চলে যাচ্ছি। কেন? কারণ আমাদের কথায় চাতুর্য থাকে, প্রতারণা থাকে, সত্য থাকে না। সত্য থাকে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুর দিকে সত্যবাদিতার গুরুত্ব আরোপটা করতেন, এবং সেই সাথে সৎ চরিত্রের গুরুত্ব আরোপ করতেন, কারণ সেখানে চরিত্রের কোনো বালাই ছিল না। আজও নাই, আজও সেই অবস্থা বিরাজ করছে। আমরা সেই পশ্চাৎপদতা আমাদেরকে টানছে, যেন আমরা পিছনের দিকে যাচ্ছি। সেই জাহিলি যুগের মতো অসৎ চরিত্রতার একটা মানে স্রোত চলছে। মানুষের চরিত্র এখন এর পর্যায়ে নেমে এসছে, সাধারণ শ্রমিক হোক, মধ্যবিত্ত হোক, রাষ্ট্রপ্রধান হোক, বিশ্ব নেতা হোক, কেউ কারো কথার উপরে আস্থা রাখছে না। এ কারণে বলা হয়ে থাকে বর্তমান সভ্যতার একটি বড় সংকট হলো আস্থার সংকট। সেভাবেই আমরা এইসব দিক থেকে পিছিয়ে আছি, অনেক বেশি পিছিয়ে আছি আজ মুসলিমরা। আমরা সালাত আদায় করছি, মিথ্যা বলছি, ছল চাতুরি করছি, এবং নবী শিক্ষার সাথে যায় না। এবং শুরুর দিকে তিনি যেগুলোকে গুরুত্ব আরোপ করেছেন, সেগুলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা বুঝবার জন্য মনে হয় খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। তিনি এরপরে পাশাপাশি আত্মীয়তার বন্ধনের কথা বলেছেন, এটিও আজকে ঠুনকো হয়ে যাচ্ছে। খুব বেশি যাতে সুসম্পর্ক রাখা হয় রক্তের বন্ধনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, সামাজিক বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে ইসলামে খুব মৌলিক কথা আছে, এবং সতর্কতামূলক খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আত্মীয়তার সম্পর্ক বন্ধন ছিন্ন করা যাবে না, তাহলে পরকালে মুক্তির কোনো উপায় থাকবে না। এবং এগুলো তো খুব উচ্চমার্গীয় কথা। আমাদের বস্তুগত জীবনে চলে আসি, প্রাত্যহিক জীবনে চলে আসি, তাহলে আমাদের সমাজের প্রতিটি মানুষ যদি এই একটি বিষয়, আত্মীয়তার সম্পর্ককে গুরুত্ব দিত, তাহলে একেবারে হীন দরিদ্র যে মানুষটি, তার কি ধনী আত্মীয় নেই? একটি পাড়ায় প্রতিবেশীদের মধ্যে নিরন্ন ব্যক্তি থাকতে পারে, সেখানে কি সম্পন্ন ব্যক্তিরাই নেই? অবশ্যই। অর্থাৎ ইসলাম আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক বজায় রাখার ব্যাপারে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে গেছে, সেটা পালনে তো আমাদের সওয়াব হবে, পরকালে মুক্তি হবে, এটা আমাদের ব্যক্তিগত স্বার্থ। সামাজিক এবং অর্থনৈতিক স্বার্থ কি এখানে লুকায়িত নেই? জি, অবশ্যই। সেগুলোকে যদি আমরা চর্চা করতে পারতাম, তাহলে কিন্তু সমস্যার এই জায়গাগুলো অনেক আগেই সমাধান হয়ে যেত। সমাজ এতটা নিষ্ঠুর হতো না, সমাজের বন্ধন এতটা স্থূল বা এতটা নিকৃষ্ট পর্যায়ে যেত না। আমরা এতটা স্বার্থপর হতাম না যদি আমরা আত্মীয়তার বন্ধনের গুরুত্ব বুঝতাম, যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু তাই নয়, তাহলে সমাজের সম্পদের বন্টন হতো। জি, আমরা সুখ দুঃখকে আমরা বেটে নিতে পারতাম, ভাগাভাগি করে নিতে পারতাম। সমাজে একটা, যেটা আমরা বলি কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ আমরা বিনির্মাণ করতে পারতাম। তো যাই হোক, রহমতুল্লাহ আলামিনের উপরে শুরুর দিকে আপনি প্রশ্ন করেছিলেন যে শুরুর দিকে তার কাছে আর কি কি বিধান ছিল, এবং তিনি 3 বছর সংগোপনে ইসলাম প্রচার করেছিলেন। এই সংগোপনে ইসলাম যখন প্রচার করেছেন, অর্থাৎ অপ্রকাশ্যে ইসলাম প্রচার করেছেন, তখন তিনি তার সাহাবীদের মধ্যে কি কি বিধিবিধানগুলোকে অ্যাপ্লাই করেছেন, কি কি নির্দেশনা জারি করেছেন, সালাতের পাশাপাশি সামাজিক এবং ব্যক্তির উৎকর্ষ সাধন হয় এই ধরনের যে গুণাবলী দরকার হয়, সেগুলোর খুব বেশি চর্চা। এর মাধ্যমে কি একটি বিষয় স্পষ্ট হয় না, ইসলাম তো এমন একটি ধর্ম, বিশ্ব মানবতা ধর্ম, সালাতের মাধ্যমে তাজকিয়াতুন নাফস, আত্মিক উন্নতির সংশোধনে যেমন কথা বলে, একই সাথে সমাজের মানুষকে দেখা, কেয়ারিং করা, দরদি হওয়া, তাদের সমস্যা সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া। তাই ইসলাম এমন একটি ধর্ম যেখানে ব্যক্তিগত আত্ম উন্নয়নের বিষয় আছে, সামাজিক সম্পর্ক বিনিময়ের বিষয় আছে, আত্মীয়তার সম্পর্ক বন্ধনকে দৃঢ় করার বিষয় আছে। অর্থাৎ ইসলাম একই সাথে একান্ত আত্মার কথা বলে, পরিবারের কথা বলে, সমাজের কথা বলে। অর্থাৎ মানুষের জীবন, সমাজ, পৃথিবী যেভাবে সুষম সুন্দর হতে পারে, শান্তিপূর্ণ হতে পারে, সব দিকেই তো কথা বলা আছে। আমরা এইভাবে বিচ্ছিন্ন করে করে আমাদের ইসলামটা এত সংকীর্ণ করলাম। আমাদেরকে অধিকার আছে ইসলামকে সংকীর্ণ করা, এটা সাম্প্রদায়িকতা বা চিহ্নিত করা, ইসলামকে নিজের মতো করে একেবারে ছিন্ন ভিন্ন করে কোটারিভুক্ত করা। এই যে ইসলামের ব্যবচ্ছেদ, এই অপারেশন করার কোনো ক্ষমতা বা কোনো দায়িত্ব কি আমাদের আছে? এর ফলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা যেটা করছি, ইসলামকে ক্ষুদ্র হয়ে যাচ্ছে, নির্দিষ্ট কিছু গতানুগতিক ইবাদত এর ভেতর ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। আমাদের যে পারিবারিক এবং সামাজিক দায় দায়িত্ব রয়েছে, এই যে সত্যবাদিতা, মানবিকতা,
শুরুর দিকে সত্যবাদিতার চর্চা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। একটি সত্যবাদী সমাজ যেন গড়ে ওঠে, একটি সুন্দর সমাজ যেন গড়ে ওঠে, সেজন্য করেছেন। পারিবারিক বন্ধনগুলো যেন সুদৃঢ় হয়, সেজন্য পারিবারিক সম্পর্কগুলোকে রক্ষা করবার শিক্ষা শুরুর দিকে দিয়েছেন। শুরুর দিকে তিনি যে বিষয়গুলোর উপরে গুরুত্ব আরোপ করেছেন, সেগুলো যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে, সেটা তো বলাই বাহুল্য। সেগুলোকে আমাদের ভেতরে আমরা রপ্ত করতে পারিনি। আমরা ওই যে সালাদটাকে হয়তো নিয়েছি, তাও সেভাবে নিতে পারিনি, সিয়ামটাকে নিয়েছি, তাও সেভাবে নিতে পারিনি, যার কারণে সালাদ পড়ছি, কিন্তু কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমাদের সালাত আমাদেরকে রাখছে না, কারণ সালাতকে আমরা সেভাবে আদায় করতে পারছি না। আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। শুরুর দিকে আপনি বলছিলেন যে কতগুলো মানবিক গুণাবলী, সত্যবাদিতা, সৎ চরিত্র, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, আমাদের আশেপাশে আছে প্রতিবেশী মানুষ, তাদের কল্যাণের চিন্তা করা, অর্থাৎ কেয়ারিং সোসাইটি, যেটা বিনির্মাণ দরদি সমাজ, সেটা শুরু থেকে সে বার্তাটা ছিল। তো এখানে আরেকটি বিষয় স্পষ্ট হওয়া প্রয়োজন। অনেকে মনে করে থাকেন মুসলমান ওদের শুধু মুসলমানদের কথাই ভাববে, পাড়া প্রতিবেশী সমাজের কথা ভাববে না। যেখানে তাদের নবী রাহমাতুল আলামিন, সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, তাহলে একদম মুসলিমকে তার প্রতিবেশী, সে হিন্দু, খ্রিস্টান, আস্তিক না নাস্তিক, তার কি সুখ দুঃখের কথা ভাববে না? অবশ্যই, অবশ্যই। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অমুসলিমদের বাড়িতে যেমন দাওয়াত খেয়েছেন, তেমন তাদেরকে খাইয়েছেন। তাদের সাথে সামাজিক লেনদেন, উঠা বসার যতগুলো দিক হতে পারে, সবগুলো তাদের সাথে খুব স্বাভাবিক। এই কাজগুলো তো তিনি করবেনই, কিন্তু তার দায়িত্ব তো আরো মহত্তর, সব মানুষের মুক্তির পথে নিয়ে আসা, আলোর পথে নিয়ে আসা। তো সে বিষয় তো আমরা উপলব্ধি করছি না। অথচ এই যে ওনার কাজ, নবী হিসেবে মানুষকে মুক্তির পথে নিয়ে আসা, মুক্তির রোড ম্যাপে নিয়ে আসা, এ কাজ করতে গিয়ে কিন্তু তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, নির্যাতন, নিগ্রহের মুখোমুখি হতে হয়েছে। এই জন্য তিনি প্রথমে বোধহয় অপ্রকাশ্যে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু প্রকাশ্যে ইসলাম প্রচার তিনি শুরু করেছিলেন। এটা কখন থেকে, কিভাবে, এবং তখনকার চিত্রটা কেমন ছিল? জি, ধন্যবাদ আপনাকে। ইসলামের একেবারে শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশনা ছিল যে তিনি ইসলাম প্রচার করবেন গোপনে, এবং তারই আলোকে তিনি 3 বছর পর্যন্ত ইসলাম প্রকাশ করেছেন, প্রচার করেছেন, চর্চা করেছেন গোপনে। অর্থাৎ চর্চাটাও গোপনে করেছেন। সালাত আদায় করতেন পাহাড়ে গিয়ে, যেমনটি আমরা বলেছিলাম ইতিপূর্বে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিধান এলো, যখন 3 বছরে একটি জনগোষ্ঠী তৈরি হলো যারা মানবিক দিক থেকে, চিন্তানৈতিক দিক থেকে, আদর্শিক দিক থেকে এতটাই বলিয়ান যে একটা পৃথিবীর পরিবর্তনের ডাক তারা দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 বছর ধরে তাদেরকে সেভাবে প্রস্তুত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত এবং সান্নিধ্য থেকে তারা সেভাবে তৈরি হলেন, মানুষ তৈরি করলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন প্রকাশ্যে আসার জন্য, এবং সেটি নির্দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে কোরআনে কারীমের একটি আয়াতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমের একটি আয়াতের মাধ্যমে, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, অর্থাৎ আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, আপনার বংশের লোকদেরকেও সতর্ক করুন। শুধু গোপনে গোপনে কিছু মানুষকে আলাদা আলাদা নয়, বরং আপনার বংশের সমস্ত লোকদেরকে আপনি সতর্ক করুন। এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নির্দেশ জারি করলেন যে আপনি সবাইকে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিন এবং সত্যের পথে আসার আহ্বান করুন। তখন সহিহ বুখারী বর্ণনায় আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে আমি কিভাবে আমার কথাকে আমার বংশের সমস্ত লোকের কাছে পৌঁছাতে পারি, মিডিয়াটা কি হতে পারে, কোন মিডিয়াটা ইউজ করলে সকলের কাছে আমার বার্তাগুলো, কর্মকৌশলটা কেমন হবে। জি, তখন তিনি বহু চিন্তা ভাবনা করে সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলেন। সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে তিনি তার গোত্রের বিভিন্ন লিডারদের নাম ধরে ধরে ডাকতে শুরু করলেন, হে অমুক, হে অমুক। যখন তিনি ডাকতে শুরু করলেন, এবং তার ডাকটা ছিল এরকম যে তখনকার আরবিয়ানদের ভেতরে, আরব সমাজে কোনো বিপদের কোনো আলামত দেখা দিলে তখন ডাকার একটা বিশেষ ভঙ্গিমা ছিল, স্টাইল ছিল, সেটাকে ফলো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, যাতে করে সবাই কোনো বিপদকে আসন্ন মনে করে চলে আসে। সবাই চলে আসলেন এবং সবাই চতুর্পাশে একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লক্ষ্য করে, সবাই নিচে, তিনি পাহাড়ের চূড়ায় আছেন, সেখানে দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার বংশের লোকেরা, আমি পাহাড়ের চূড়ায় আছি, তোমরা নিচে আছো, আমি যা দেখছি তোমরা তা দেখছো না। পাহাড়ের অপর প্রান্ত থেকে কিছু লোক তোমাদের মক্কা আক্রমণ করবার জন্য আসছে, এমন সংবাদ যদি আমি তোমাদেরকে দেই, তাহলে তোমরা কি করবে? সবাই খুব নাটকীয় উপস্থাপনা, এটাকে বলতে পারি আমরা। মানে এত কৌশলী ছিলেন। শুরুতে তাদেরকে তিনি এমন একটি জায়গা নিয়ে আসছেন করার জন্য, এমন একটি জায়গা নিয়ে আসছেন যে তারা
পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উপস্থাপন করবেন সেটাকে অস্বীকার করবার কোনো সুযোগ থাকবে না। এই যে লজিক এবং যুক্তি দিয়ে তাদেরকে সত্যের পথে আহ্বান তিনি করার শুরুর প্রথম ধাপেই তিনি চমৎকারভাবে তাদেরকে আকৃষ্ট করলেন এবং তারা তার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকলেন। তখন সবাই সমস্যারে বলে উঠলো যে মুহাম্মদ মা জাররাবনা মিনকা কিযব, তোমার থেকে তো মিথ্যা আমরা কখনো শুনিনি, অতএব তুমি যদি বলো যে আক্রমণ করবার জন্য কোনো পরাশক্তি আমাদের বহিঃশক্তি আমাদের এলাকাতে আসছে, অবশ্যই আমরা আমাদের মক্কাকে রক্ষা করবার জন্য স্বতঃস্ফূর্তভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব, তোমার কথা আমরা বিশ্বাস করব। তখন তিনি বললেন, রাহমাতুল্লাহ আলামিন বললেন, যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে বলছি, আমি যা দেখছি জাহান্নামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিকে পরকালের, সেগুলো কিন্তু তোমরা দেখছো না। আমি চূড়ায় অবস্থান করার মতো অবস্থানে আছি। আমি তোমাদেরকে সতর্ক করছি সেদিনের ভয়াবহ শাস্তি থেকে। তোমরা ফিরে আসো সত্যের পথে, তাওহীদের পথে। এ সকল নিজেদের বানানো প্রতিমা ইত্যাদি পুজো, পাথর ইত্যাদি পুজো বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে আসো। এই আহ্বান যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন, খুব স্বাভাবিকভাবেই প্রকাশ্যে আহ্বান শুনে প্রথমবারের মতো কুরাইশের সমস্ত নেতারা যারা উপস্থিত হলেন সকলেই সমস্বরে এটাকে ডিনাই করে বসলেন এবং নিজেদের ভিতরে তারা নানা রকম সলা পরামর্শ করা শুরু করলেন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে এই জায়গাতে লিডারদের মধ্য থেকে আবু লাহাবও ছিলেন। আবু লাহাব অনেক বড় নেতা ছিলেন। আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বললেন, তাব্বান লাক সায়ের আল ইয়াউম আলিহাদা জামাআতানা। আরে মুহাম্মদ, তুমি যেভাবে ডেকেছো, যেভাবে ভূমিকা দিয়েছো, আমরা তো মনে করছি বড় কোনো বিপদ আসছে, এই কথা বলার জন্য একত্র করছো আমাদেরকে, তোমার ধ্বংস হোক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে আবু লাহাব আমার রাসূলের ধ্বংস চেয়েছে, আমি তার উভয় হাত ধ্বংস হোক, তার গোটা জীবন ধ্বংস হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি নাজিল করেছেন। যাই হোক, এই ছিল প্রকাশ্যে ইসলাম প্রচারের একটা সূচনা। এক্ষেত্রে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অ্যাটাকেরও ঘটনা ঘটে, শারীরিকভাবে তাকে হেনস্থা করা হয়। আবু জাহাল তাকে পাথর মারেন এবং সে পাথর তার গায়ে লেগে রক্ত পর্যন্ত ঝরে পড়ে। সত্যের বাণী তিনি পৌঁছাতে গিয়ে এরকম প্রকাশ্যে ইসলামের আহ্বান দেওয়ার পরে প্রতিক্রিয়া ছিল এমন ভয়াবহ, জি, এতটা কঠিন ছিল যে সরাসরি আক্রমণ শারীরিকভাবে তাকে করলেন এমন ব্যক্তিরা যারা তাকে সবচেয়ে বেশি সমীহ করতেন, স্নেহ করতেন, শ্রদ্ধা করতেন, তাদের আত্মীয় ছিল। আমরা এখান থেকে একটি বার্তা নিতে পারি হয়তো যে সত্য কথা আমরা যখন বলবো, ভালোর পথে আমরা যখন চলবো, নীতি এবং আদর্শের ক্ষেত্রে যখন আমরা নাছোড় থাকবো, তখন আমাদের পাশের লোকজন, কাছের লোকজন, প্রিয়জনরাও অনেকে বিরূপ হয়ে যেতে পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ থেকে এক চুলও সরেননি, ছাড়বেন। সবসময় যে ফুলের মালা পাওয়া যাবে তা নয়, চ্যালেঞ্জ আসবে, পাথর আসতে পারে। সেই সাথে আরেকটা জিনিস আমরা খেয়াল করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাকে পৌঁছানোর জন্য, বেশি লোকের কাছে পৌঁছানোর জন্য পাহাড়ের চূড়ায় উঠলেন। এটা কিন্তু সেই যুগের চ্যালেঞ্জটা নিলেন, এটা ছিল সেই যুগের মিডিয়া। অর্থাৎ আমার কথা বেশি লোকের কাছে পৌঁছানোর যে উপায় হতে পারে সেটাকে অবলম্বন করা, যে সমকালীন যে মাধ্যমগুলো মিডিয়া সেটা চর্চা করতে হবে, সেটাকে গ্রহণ করতে হবে। এর একটা প্রমাণ এখান থেকে আমরা পাচ্ছি। তিনি কেন পাহাড়ের উপর উঠতে গেলেন? তিনি তো বলতে পারতেন, ঠিক আছে আমি ঘরে ঘরে যাই, ঠিক আছে চেষ্টা করি। সেই সময় সেটা ছিল শ্রেষ্ঠ মাধ্যম। সে যুগের শ্রেষ্ঠ মাধ্যমকে তিনি গ্রহণ করলেন। এখান থেকে বুঝতে পারলাম আমরা যে আমাদেরকেও ইসলামকে প্রচার করবার জন্য, সত্য যে কোনো ভালো কিছুকে প্রচার করবার জন্য যুগের সবচেয়ে বেস্ট মাধ্যমগুলোকে আমাদেরকে ইউজ করতে হবে। সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হৃদয়স্পর্শী এবং আমাদের অন্তরকে বিগলিত করবার মতো কিছু আহ্বান ছিল। তিনি সেদিন কুরাইশের বিভিন্ন নেতাদেরকে লক্ষ্য করে করে বলেছিলেন, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে আসছে। তিনি বলেছেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের লোকেরা, ইশতারু আনফুসাকুম মিনাল্লাহ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর কাছ থেকে নিজেদেরকে কিনে নাও, অর্থাৎ নিজেদের অপরাধের কারণে যে জাহান্নাম নিজেদের জন্য অবধারিত করেছো, সেখান থেকে নিজেদেরকে মুক্ত করে নাও। কেন বলতে মুক্ত করে নাও, আমি কিন্তু তোমাদেরকে, তোমাদের ভাতিজা, তোমাদের রক্ত সম্পর্কীয় কেউ হওয়ার কারণে আমি কিন্তু তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পকড়াও থেকে বাঁচাতে পারবো না। এভাবে একজন একজন করে নাম ডেকে ডেকে তিনি সবাইকে বলছিলেন। এমনকি শেষে এসে নিজের মেয়ে ফাতেমাকে বলছিলেন, হে ফাতেমা, তুমি রাসূলের কন্যা হতে পারো, কিন্তু দুনিয়াতে যদি কিছু চাও আমি তোমাকে দিতে পারি, কিন্তু আল্লাহর পাকড়াও থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। নিজের আমল এবং চরিত্র দিয়ে তুমি যদি সংশোধিত হও তো ভালো, আর না হলে কিয়ামতের দিন কিন্তু আমি তোমাকে রক্ষা করবার সুযোগ থাকবে। সবাইকে নিজের মুক্তির পথ নিজেকে নির্মাণ করতে হবে, নিজেকে রচনা করতে হবে। এই আহ্বানটিকে তিনি রাখলেন একেবারে শুরুর দিকে। এবং এখান থেকেও একটা বার্তা আমরা পাচ্ছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে, নিজের চাচা, নিজের পরিবারের লোকদেরকে পর্যন্ত বলছেন যে আত্মসংশোধন না করলে, নিজের কর্মকে পরিবর্তন না করলে কোনো ব্যক্তি আমাকে রাস্তা পার করে দিবে, তরায় দিবে, এই ধারণাটি ভুল।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেছেন তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তিনি যিনি তার চিন্তা চেতনায়, আচার আচরণে, কাজ এবং কর্মে যিনি তাকওয়ার চর্চা করেন, আল্লাহর ভীতির ফলে তিনি সৎ মানসিকতা এবং সৎ কর্মের চর্চা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এই থেকে আহ্বান থেকে আমরা এটিও শিক্ষা পেলাম যে নবীর মেয়ে হওয়ার পরেও তিনি তাকেও পর্যন্ত বলছেন যে লা উগনি আনকা মিনাল্লাহ আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহ পাক নিজের দায়িত্ব নিজেকে পালন করতে হবে, নিজের কর্তব্য নিজেকে নির্ধারণ করতে হবে এবং কর্তব্য পালন, পরিশ্রম ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। এ বার্তা আমরা এখান থেকে পেলাম। আরও প্রচুর কথা ছিল আপনার, কিন্তু সময় আজকে আমাদের এখানে শেষ করতে বলছে, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের পর্বে রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। তার জীবনের যে মুহূর্তগুলো এতটাই গুরুত্বপূর্ণ, সেখানে শেখার, বোঝার, উপলব্ধির এত বিষয় আছে, তার গভীরে আমরা যেতে পারিনি। আমরা শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। তার জীবনের শুরুতে তিনি সত্যবাদিতা, সচ্চরিত্র, আত্মীয়তার যে বন্ধন, সেটা রক্ষার গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন এবং প্রকাশ্যে ইসলাম প্রচারের যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তিনি অকুতভয় হয়ে সাহসের সাথে সে দায়িত্ব পালন করেছেন। সমকালীন প্রচারণার যে শ্রেষ্ঠ মাধ্যম, পাহাড়ে উঠে বিশেষ ভঙ্গিতে জনপদের জনতাকে আহ্বান পৌঁছানো, সে দায়িত্ব তিনি পালন করেছেন, চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন সাহসের সাথে এবং তিনি আক্রমণের শিকার হয়েছেন। এখান থেকে আমাদের শেখার বিষয় আছে, চ্যালেঞ্জ গ্রহণের সাহস অর্জনের বিষয় আছে। আসুন এসব বিষয়ে আমরা বার্তা গ্রহণ করি এবং নিজেদের উপর অর্পিত যে দায়িত্ব, কর্তব্য, সেটা পালনে সচেষ্ট হই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই